ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, দম্ভ ভরে অহংকার বসে মানুষকে অবজ্ঞা করো না। এমন অহংকারী আছে না, মানুষকে মানুষই মনে করে না। অনেক সরকারি কর্মজীবী আছে, তাদের কাছে আমরা গেলে তারা মানুষকে মানুষই মনে করে না, মনে করে যে একটা পোকামাকড়। পোকামাকড় দেখেও ভয় পায়, মানুষকে দেখে সে সম্মানটা দেয়। তারা রহমানের বিশেষ বান্দা হতেই পারে না। প্রত্যেকটা কর্মজীবী মানুষের খাদেম, তারা জনগণের কল্যাণের জন্য তাদেরকে নিযুক্ত দেওয়া হয়েছে, কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে এরা জনগণকে শোষণ করে খাচ্ছে। জনগণের উপকারে বেশিরভাগ কর্মজীবী আসে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ করে চলো না। কেননা আল্লাহ তাআলা দম্ভকারী অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। জমিনে কেমন ভাবে চলবে আল্লাহ এটা বলে দিয়েছেন। অকসিদ ফি মাশকিক, যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হাঁটতেন, মনে হতো তিনি এমন বিনয়ী নম্রতার সাথে হাঁটতেন, মনে হতো উপর থেকে কোনো ব্যক্তি মনে নিচের দিকে নেমে আসছে। মাথাকে নত করে তিনি হাঁটতেন, পড়েন সুবহানাল্লাহ। আবার বলেছেন ওয়াকুদুদ মিন সাউতিক, আওয়াজ নিচু করো। এমন ভাব দেখায়, এমনি এমনি চিল্লায়, কর্মচারীর উপরে চিল্লায়, দালালের উপরে চিল্লায়, বস তার অফিসের কর্মচারীর উপরে এমনি এমনি চিল্লায়। চিল্লানোর কারণ নাই, তাও চিল্লায়। এমন দুষ্ট লোক আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকুদুদ মিন সাউতিক, আওয়াজ নিচু করো। তুমি যদি চিল্লাও তাহলে মনে রেখো, চিল্লানোটাই যদি এটা যদি ভদ্রতার পরিচয় হতো, তাহলে গাদা হতো সবচাইতে বড় হতো, ঠিক কিনা? আল্লাহ বলছে ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামিদ, যদি চিল্লি যদি সমাধানের পথ হতো তাহলে তো লা সাওতুল হামিদ, গাদার আওয়াজটাই তো সবচাইতে ভালো হতো। অথচ আমরা জানি যে গাদার আওয়াজই নিকৃষ্ট আওয়াজ, ঠিক কিনা? এই জন্য রহমানের বান্দা যারা হবে তারা কখনোই অহংকার করবে না।